গবেষণায় দেখা গেছে আমাদের রান্নাঘরে থাকা সাধারণ কিছু খাবার চটজলদি অ্যাজমা বা শ্বাসকষ্ট কমাতে দারুণ কাজে আসে। ফলে পকেট ফাঁকা করে ডাক্তারের চেম্বারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন থেকে যখনই দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে উপায়গুলো জানিয়ে দিব, এগুলো বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে জানা যাক কোন কোন খাবারগুলো শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে, সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই আমি যে উপাদানটির নাম বলবো তা হচ্ছে আদা। গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে থাকা বেশ কিছু উপকারী উপাদান শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই শ্বাসকষ্ট কমতে শুরু করে। এক্ষেত্রে সমপরিমাণে আদার রস, বেদানার রস এবং মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি দিনে 2 থেকে 3 বার খেলে দেখবেন দারুণ উপকার পাবেন। দ্বিতীয় উপকরণটি হচ্ছে সরিষার তেল। একদমই ঠিক শুনেছেন, শ্বাসকষ্ট কমাতে সরিষার তেল দারুণ কাজ করে। আসলে এই তেলটি রেসপিরেটরি প্যাসেজকে খুলে দেয়, ফলে শ্বাস নিতে কোনো কষ্টই হয় না। তাই এবার থেকে অ্যাজমার অ্যাটাক হলেই অল্প করে সরিষার তেল গরম করে তারপরে তা হালকা ঠান্ডা করে বুকে পিঠে ভালো করে মালিশ করতে থাকবে। এমন করলে ধীরে ধীরে আপনার শ্বাসকষ্ট কমে যেতে শুরু করবে। তৃতীয় উপাদানটি হচ্ছে ডুমুর। এতে উপস্থিত একাধিক উপকারী উপাদান ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। আর একবার ফুসফুস ঠিকমতো কাজ করা শুরু করে দিলে শ্বাস প্রশ্বাসও স্বাভাবিকভাবে হতে শুরু করে, ফলে শ্বাসকষ্ট দূরে চলে যায়। এখন কথা হচ্ছে এই অবস্থায় ডুমুর খাবেন কিভাবে। প্রথমে 3টি ডুমুরকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা খালি পেটে পানি এবং ডুমুর 3টি খেয়ে ফেলুন। ব্যাস, তাহলেই সমাধান হয়ে গেল। আপনার শ্বাসকষ্ট কমে যাবে ধীরে ধীরে। শ্বাসকষ্ট কমাতে তৃতীয় যে উপকরণটি লাগবে তা হচ্ছে রসুন। হাফ কাপ দুধে রসুন মিশিয়ে খুব ভালো করে দুধটা ফোটান, তারপর হালকা ঠান্ডা করে দুধ খেয়ে ফেলুন। এই পানীয়টা খাওয়ার পর দেখবেন কষ্ট কমতে সময় লাগবে না। আসলে ফুসফুস যাতে ঠিক মতো কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখে রসুন, ফলে সমস্যা কমতে সময় লাগে না। এটি খেলে আপনার শ্বাসকষ্ট কমে যাবে। এরপর যে উপাদান হলো তা হচ্ছে কফি। অ্যাজমার প্রকোপ কমাতে কফি দারুণ কাজে আসে, কারণ গরম গরম 1 পেয়ালা কফি খেলে শ্বাসনালী খুলে যায়, ফলে অক্সিজেন খুব সহজেই ফুসফুসের ভিতরে প্রবেশ করে যায়। প্রসঙ্গত, এক্ষেত্রে কফি যত করা হবে উপকার তত ভালো পাবেন। এবার থেকে শ্বাস নিতে কষ্ট হলে কফি খেয়ে নেবেন, দেখবেন উপকার মিলবে। তবে দিনে 3 কাপের বেশি কফি কিন্তু ভুলেও খাবেন না, কারণ এই পানীয়টা না যতটা উপকারী, বেশি করে খেলে কিন্তু ততটাই শরীরের জন্য ক্ষতিকর। শ্বাসকষ্ট কমাতে খেতে পারেন মধু। অ্যাজমার চিকিৎসায় মধুর ব্যবহার বহুকাল ধরে হয়ে আসছে, কারণ এই প্রাকৃতিক উপাদানটি শরীরে রয়েছে বেশ কিছু উপকারী উপাদান যা এমন রোগের প্রকোপ কমাতে দারুণ কাজে আসে। এক্ষেত্রে মধু নির্যাস নিলেও অনেক উপকার হয়। আর যদি এমনটা করে ফল না মেলে, তাহলে দিনে 3 বার 1 গ্লাস করে গরম পানিতে 1 চামচ করে মধু মিশিয়ে পান করলে দারুণ উপকার পাবেন। শ্বাসকষ্ট কমাতে আরেকটি উপকারী উপাদান হচ্ছে পেঁয়াজ। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অ্যাজমার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, এক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলে বেশি উপকার মিলবে, অন্যভাবে নয়। শ্বাসকষ্ট থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই এই ঘরোয়া উপাদানগুলো একবার করে ট্রাই করবেন। অবশ্যই আপনাদের শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।